নালা ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের প্রতিবাদ করায় কৃষকদের হাত পা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন এক প্রভাবশালী। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় 1000 একর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসনের হস্তক্ষেপে নালা খুলে দেয় প্রশাসন। আমার জমি আছে, তো এখানে সকালে উঠে আমার যারা আধিয়ার আছে তারা সকালে উঠে আমাকে ফোন দিল যে ভাই আমাদের এইদিকে পানি উপরে উঠে যাচ্ছে, জমির তো মানে শীষগুলোও ডুবে যাচ্ছে। আমি আসলাম সকালে, আসে দেখি যেতে তাই। তো বর্তমান সরকার খাল খননের প্রতি যেভাবে মানে সারা দেশে খাল খননের কর্মসূচিতে শুরু করছে, সেই জায়গায় আমার এই জায়গায় খাল খনন বন্ধ করতেছে। নীলফামারীর ডোমার চিলাহাটি সড়কের বাগডোকরা এলাকায় পানি নিষ্কাশনের নালা ভরাট করে বুলিং ফিলিং স্টেশন ও রাইস মিল নির্মাণ করেছেন প্রভাবশালী এক নেতা। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে প্রায় 1000 একর জমির বোরো ধান। ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রতিবাদ করলে উল্টো মাইকে ঘোষণা করে তাদের হাত পা কেটে নেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি। আমার ছেলে পেলে সজাগ থাকো, যদি কেউ আসে কেউ জানি এই রাস্তা মেন রাস্তা থেকে নিচন নামিলে ওই জানি ঠ্যাং দিকে ধরে উপরে উঠি না পারে কাজ হয় হোক। আমার অটোরাইজ মিলের প্ল্যান পাস করার জন্য যেটা অনুমোদন ঢাকা থাকি যে নেতার সই সাম্পা যে অফিসে সব ক্লিয়ার করা আছে। আমাদের মেশিন হবে জার্মানিও একজন শেয়ারে আছে, পার্টনারে আছে এই মিলের সঙ্গে, এবং জার্মানি ব্যাংক থেকে 400 কোটি টাকা লোন সেকশন হচ্ছে। যেহেতু উনি পার্টনার আছে, মিল এটা বৃহৎ আকারে দাঁড় হবে ইনশাল্লাহ। গর্ত করার সাথে সাথে ভাঙি যাচ্ছে, আস্তে আইল ভাঙি যাচ্ছে, ওই গর্ত মাটি পড়ছে। এখনও বর্তমান পানি নাকি আছে ধান খেতে, পানি নাকি আছে, ধান কাটার খুব সমস্যা হয়ে যাবে। এটা আজ থেকে নয়, আমার জন্মের পর থেকেই আমি দেখতেছি এই দোলাটা এভাবে সমতলভাবে পানি যখন যাওয়া আসা করে তখন আবাদ সুস্থভাবে আমরা করতে পারি। কিন্তু ইনি যখন এটাকে ভরাট করার পরেই ওদিকে আমাদের ভুঁই ঢুকে যাচ্ছে। এই প্রতিবাদ করার ফলেই তো আমাদেরকে পুঁতে ফেলবে এখানে। স্থানীয় বাসিন্দারা বলছেন, নালাটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে 1000 একর আবাদি জমির বোরো ধান পানির নিচে তলিয়ে আছে। ধান কাটার মৌসুম শুরু হলেও কৃষকরা জমিতে নামতে পারছেন না। জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা বিষয়টি সমাধানের চেষ্টা করলে অভিযুক্ত বুলু ইসলাম মাইকে ঘোষণা দিয়ে উল্টো তাদের প্রাণনাশের হুমকি দেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে ভরাট করা মাটি অপসারণের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ল্যান্ড সম্পর্ক যে কোনো বিষয়, এটা কি পুলিশ প্রশাসন কি অনুমতি দেওয়ার ক্ষমতা রাখে না, তাহলে সে কি বানোয়াট কথা বলে, সব বানোয়াটের কথাতে তো হবে না। আমি থেকে যদি আমি এটা কেন উপস্থিতি থেকে কিংবা জায়গা জমির বিষয়ে কেন আমি অনুমতি দিব, এটা তো আমার এখতিয়ারের ভিতরে না। ডিসি স্যার সহ ইউনো মহোদয় সহ এরা সিদ্ধান্ত নিবে এটা কি হবে না হবে, নালা কিংবা উঁচু, এটা শ্রেণী বদল করলে ওনারা এটা ব্যবস্থা নিবে। বাগডোকরা নামক স্থানে তো আমরা তো অভিযোগ পাই যে মাটি ভরাট করে যে ফসলি জমিতে মাটি ভরাট করে ক্যানেল বন্ধ করার কারণে এই যে অধিক যে বৃষ্টিপাত হয়েছে এজন্য অনেক জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে, এরকম একটা অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে আমরা আসি, আমাদের টিম আসে, আমার সাথে ওসি সাহেব আছেন, উপজেলা কৃষি অফিসার আছেন। এখানে এসে আমাদের যে সাবেক মেয়র উনিও ছিলেন। তো এসে যেটা দেখতে পারি আসলে এরকম ভরাট করেছে, মাটি ভরাট। তো আমি নির্দেশনা দেই যে এই যে ভরাট করেছে এটা তো আসলে অপরাধ, কোনো জমি এভাবে ফসলি জমি উনি ভরাট করতে পারে না অনুমতি ব্যতিরিক্ত। শ্রেণী পরিবর্তন যে বাণিজ্যিকের কথা আপনি বলছেন, যে শ্রেণী পরিবর্তনের বিষয়ে উনি আসলে এভাবে অনুমতি ব্যতিরিক্ত এটা করতে পারে না, তো এটা অপরাধ। তো সেই জন্য আমি আদেশ দিয়েছি যে এটা আগামী 24 ঘন্টার মধ্যে এটা যেন অপসারণ করে ফেলে মাটিগুলো। আর উনি এটাতে স্থাপনা করার জন্য যে ইট এনেছিল এগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে। তো আমরা ব্যবস্থা নিয়েছি, আশা করি যে এটা উন্মুক্ত হবে আর কারো কোনো সমস্যা থাকবে না।